আর মিষ্টিগুলো তো দুর্দান্ত দেখতে হয়েছে, তো একেবারে যেন লোভনীয়। তো দেখুন কত সুন্দরভাবে চিনি শিরাটা ভিতরে ঢুকে গিয়েছে, আর মিষ্টিগুলো তো হয়েছে একেবারে নরম আর তুলতুলে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের আমি সুজি দিয়ে একটা দারুণ স্বাদে সুজির ভাজা মিষ্টি বানাবো। আর এই মিষ্টিটা বন্ধুরা এতটাই দারুণ খেতে হয়, তো দোকানের যে কোনো মিষ্টিকে কিন্তু হার মানিয়ে দেবে, দারুণ টেস্টি হয়। আর এরকম রসালো মিষ্টি তো আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, আর তেমন বেশি উপকরণের দরকার হয় না, দু একটা উপকরণ হলেই কিন্তু হয়ে যাবে। তো আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। তো আশা করি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের আমি সুজি ভাজা মিষ্টির জন্য এখানে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি উনুনটা জ্বেলে দেব। তো কড়াতে আমি প্রথমে দিয়ে দেব 1 চামচ ঘি। তো দেখুন ঘিটা গরম হয়ে গিয়েছে, গলেও গিয়েছে। আর এবার আমি দিয়ে দেব 1 বাটি সুজি। আর এই সুজির সঙ্গে দিয়ে দিচ্ছি ময়দা। তো এখানে এই ছোট চামচে 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। আর এখন আমি সুজি আর ময়দাটা একটু হালকা করে ভেজে নেব। ময়দা সুজিটা সব 5 মিনিট ধরে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ। তো এটা গরুর দুধ, আগে থেকে আমি ফুটিয়ে আর জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি। তো এই দুধ দিয়ে দেবো। আর যে বাটি মেপে আমি সুজি দিয়েছি, তো সেই বাটি মেপে আমি 2 বাটি দুধ দিয়ে দেবো। আর এবার আমি এটা কন্টিনিউ নাড়াচাড়া করে একটা শক্ত ডো তৈরি করে নেব। যেহেতু ময়দা আর সুজি আছে, তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। তবে এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে সুজির ডোটা কিন্তু কতটা শক্ত হয়ে গিয়েছে। আর এবার এখন আমি এটা নামিয়ে নেব। আর এবার এখন এই ডোটাকে আমি একটু ঠান্ডা করে নেব। আর এই সুজির ডোটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে, তো একেবারে ঠান্ডা হয়নি, একটু উষ্ণ গরম আছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। তো ঘিটা দিয়ে সুজিটা কিন্তু খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। আর ঘি দিয়ে এইভাবে মাখলে তো হাতে কিন্তু আর সুজিটা লেগে ধরবে না। তো দেখুন এই ডোটা কিন্তু খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। আর এরকম কিন্তু টাইট টাইট করে মাখতে হবে, দেখেছেন তো? খুব নরম হলে কিন্তু হবে না। আর একটু ঘি দিয়ে মেখে নেবেন, আর হাতে কিন্তু একটু লেগে ধরবে না। কত সুন্দর হবে সুজির ডোটা কিন্তু আমি মেখে নিয়েছি। আর এবার আমি একটা বেলেন চাকি নিয়ে নিয়েছি। আর এখন আমি এই সুজির ডোটা এই বেলেন চাকির উপর নিয়ে নিচ্ছি। তো হাত দিয়ে এরকম একটা চ্যাপটা করে নিচ্ছি। আর এবার আমি বেলেন দিয়ে একটুখানি এইভাবে বেলে নেব। তো দেখুন এইভাবে কিন্তু আমি বেলে নিয়েছি। আর দেখুন খুব কিন্তু পাতলা নয়, খুব মোটা নয়, এইভাবে বেলে নিতে হবে। আর ধারগুলো ফেটে গেছে, তাতে কোনো অসুবিধা নেই, যেহেতু আমি এটা চৌকো শেপে এখন কেটে নেব। তো প্রথমে আমি 4 সাইড দিয়ে এইভাবে কেটে ভাত দিয়ে দেব। তবে এগুলোকে দিয়ে কিন্তু আবার আমি মিষ্টি তৈরি করে নেব।
তো দেখুন এইরকম প্রথম আমি চৌকো শেপে কেটে নিয়েছি, আর এবার আবারও এগুলো কিন্তু এইভাবে কেটে নিচ্ছে। তো মিষ্টিগুলো আমি চৌকো শেপে কাটছি, তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কিন্তু মিষ্টিগুলো কেটে নিতে পারেন। তো দেখুন আমি মিষ্টিগুলো কিন্তু এইভাবে কেটে নিয়েছি। তো দেখুন সমস্ত মিষ্টিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, আর কতটা সুন্দর দেখতে হয়েছে এখনই দেখুন। আর এবার আমি এখন চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1 বাটি চিনি। তো যে বাটি মেপে আমি সুজি নিয়েছি 1 বাটি, তো সেই বাটি মেপে আমি এখানে নিয়েছি 1 বাটি চিনি। আর ওই একই বাটি মেপে দিয়ে দেবো 1.5 বাটি জল। আর দিয়ে দেবো 2টো এলাচ। 2টো এলাচ আমি এরকম একটু মুখটা ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। তো আজকে আমি কোনো একটারের শিরা তৈরি করব না, তো চিনির শিরাটা একটু চিটচিট করলেই কিন্তু হয়ে যাবে। তো চিনির শিরাটা আমি মোটামুটি 5 মিনিট কিন্তু এইভাবে ফুটিয়ে নিয়েছি। তো দেখুন চিনির শিরাটা কিন্তু এইরকম একটু কিন্তু চিটচিট করছে, দেখুন এরকম একটু চিটচিটে হলেই কিন্তু চিনির শিরাটা নামিয়ে নিতে হবে। তো আজকে আমার চিনির শিরাটা একেবারে রেডি হয়ে গেছে, আর এখন আমি নামিয়ে নেব। আর এবার আমি চিনির শিরাটা এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে কড়াতে আমি দিয়ে দেবো সাদা তেল। তবে তেল গরম হয়ে গিয়েছে, আর একেবারে কিন্তু খুব বেশি গরম করবো না, একটু হালকা উষ্ণ গরম করে নেব। আর এই গরম তেলে এখন আমি মিষ্টিগুলো ভেজে নেব। তো দেখুন মিষ্টিগুলো কিন্তু এক সাইডটা হয়ে গিয়েছে, আর এক সাইড আমি উল্টে দিচ্ছি। আর এবার আমি মিষ্টিগুলো তো উল্টে পাল্টে খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। তো দেখুন মিষ্টিগুলো উল্টে পাল্টে খুব সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি, আর এখন আমি তুলে নেব। আর একইভাবে বাকি মিষ্টিগুলো আমি ভেজে নেব। তো দেখুন এই সমস্ত মিষ্টিগুলো আমি ভেজে নিয়েছি। আর এবার আমি চিনি শিরা থেকে ঢাকাটা খুলে নেব। আর এই ভেজে নেওয়া মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি। আর চিনি শিরার মধ্যে মিষ্টিগুলো আমি একবার উল্টে পাল্টে দেব। তো সমস্ত মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে আমি এইভাবে একটু উল্টে পাল্টে দিয়েছি। আর এখন আমি মিষ্টিগুলো ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেবো। তো এইভাবে 15 মিনিট ঢাকা দিয়ে রাখলে তো আর চিনির শিরা কিন্তু মিষ্টিগুলোর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। তো 15 মিনিট পরে আমি আপনাদের দেখাবো আজকের কেমন এই মিষ্টিগুলো হয়েছে। তো প্রায় 15 মিনিট মিষ্টিগুলো আমি এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম, আর 15 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কতটা সুন্দর চিনির শিরার মধ্যে ফুলে গিয়েছে, আর প্রত্যেকটা মিষ্টি তো দারুণভাবে কিন্তু চিনির শিরা ঢুকে গিয়েছে। তো আপনাদেরকে দেখাবো, দেখুন কতটা রস ঢুকেছে দেখুন বন্ধুরা। তো প্রত্যেকটা মিষ্টি বন্ধুরা দুর্দান্তভাবে হয়েছে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন এর মধ্যে চিনির শিরাটা কত সুন্দরভাবে ঢুকে গিয়েছে। আর এখন আমি এই মিষ্টিগুলো একটা প্লেটে তুলে নেব।
মিষ্টিগুলো তো দুর্দান্ত দেখতে হয়েছে, তো একেবারে যেন লোভনীয়। দেখলেন তো বন্ধুরা, আজকের এই সুজির ভাজা মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে আর কত দারুণ দেখতে হয়েছে দেখুন। তো একটা মিষ্টি তো আপনাদের কেটে দেখাবো যে ভিতর দিয়ে কতটা সুন্দর হয়েছে। তো দেখুন কত সুন্দরভাবে চিনি শিরাটা ভিতরে ঢুকে গিয়েছে আর মিষ্টিগুলো তো হয়েছে একেবারে নরম আর তুলতুলে, দারুণ কিন্তু লোভনীয় হয়েছে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন আজ মিষ্টিগুলো কতটা দুর্দান্ত হয়েছে। তো আপনারা বাড়িতে এইভাবে কিন্তু সুজি দিয়ে খুবই ঝটপট এই সুজির ভাজা মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন, আর স্বাদে তো বন্ধুরা দুর্দান্ত হয়। তো বাড়িতে একবার আপনারা বানিয়ে দেখবেন, তো বাড়িতে বানালে তবেই কিন্তু বুঝতে পারবেন এই মিষ্টিগুলোর টেস্ট কতটা সুন্দর হয়। আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন। আর আজকের এই যদি ভাজা মিষ্টির রেসিপিটা আপনাদের ভালো লাগে তারা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।